রাশিকে নিয়ে বলবো। সিংহ রাশির ক্ষেত্রে 2026-এর প্রথম মাস জানুয়ারি মাস কেমন কাটবে। সিংহ রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য এবং শত্রু, এগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। এবং আগামী দিনে সিংহ রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, তাদের কাছে অতি সহজে ভিডিওগুলি চলে যাবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। সিংহ রাশি 2026, সূর্যের রাশি, সূর্যের সংখ্যা চলে আসছে আর সিংহ রাশি। তো রাশির অধিপতি, সিংহ রাশির অধিপতি সূর্যদেবকে অবশ্যই বলি করতে হবে 2026-এ, কারণ সূর্যই দিবে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, যশ খ্যাতি, সমস্ত কিছু সূর্য। তো সূর্যকে বলি করতে হবে। তো সূর্যকে বলি করতে গেলে সূর্যের উপাচার সবার প্রথম। তো যে উপাচার আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সূর্য যন্ত্র কিন্তু বাড়তি স্থাপন করতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় উপাচার জীবনের, সব থেকে বড় উপাচার। সূর্য যন্ত্র স্থাপন করো, সূর্য যন্ত্র বিধিসম্মত মেনে স্থাপন করো, এবং সেই যন্ত্রের উপর প্রত্যেক দিন সাদা চন্দন লাল চন্দনের হাতের মাঝখানে দুটি আঙুলে লাগিয়ে নিয়ে ছোট্ট একটি মন্ত্র, ওম হ্রিং ঘিনি সূর্য আদিত্যায় শ্রীং, এই মন্ত্র উচ্চারণ করে যন্ত্রের উপর ছিটিয়ে দাও। সূর্য অটোমেটিক কিন্তু বলি হবে। সূর্যই মান সম্মান সমস্ত কিছু দেয়। এই সূর্য বিশেষ ভূমিকা জীবনে পালন করে, পিতার কারক, আত্মার কারক, সব দিক থেকে কিন্তু সূর্য এই মানে সব কিছুতেই সূর্য। তো সূর্য কিন্তু এই তুলা রাশিতে নীচ হয়ে যায়, যেটা কালপুরুষের রাশি, সপ্তম ঘর, এই রাশিতে কিন্তু সূর্য নীচ হয়ে যায়। কিন্তু সূর্যের প্রভাব এতটাই যে যখন বিবাহ হয়, পুরুষের ক্ষেত্রে সূর্যের পূজা অবশ্যই দিতে হয়। কারণ প্রত্যেকটা মানে বিবাহের দিক থেকে নারীদের কি ইচ্ছা যে তার যে জীবন সাথী হবে, যে জীবন সঙ্গী হবে, সেই জীবন সঙ্গীটা যেন রাজার মতন হয়। কিন্তু সেই রাজাই আবার এই তুলা রাশিতে নীচ হয়ে যায়। তো যার জন্য সূর্যের পূজা দিতে হয়। এটা একটা উপাচার বলে দিলাম। যখনই কারো বিবাহ হবে বা বিবাহ সম্পন্ন হবে সিংহ রাশির, তাদের কিন্তু অবশ্যই বিবাহের পূর্বে সূর্য পূজা অবশ্যই দেওয়া উচিত। কারণ সূর্যই হচ্ছে সব কিছু দেয়, মান সম্মান পদ প্রতিষ্ঠা। এবং সূর্য যদি গ্রহণ যোগে পড়ে যায়, সূর্য পাপকর্তকী যোগের মধ্যে পড়ে গেছে, সূর্য রাহুর নক্ষত্র কিংবা শনির নক্ষত্রে অবস্থান করছে, তো সূর্যের তো এই অবস্থানগুলো তো ভালো না, এগুলো অবস্থান মোটেও ভালো না সূর্যের। তো এখানটাতে কী হবে, অশান্তি, গণ্ডগোল, ঝুট ঝামেলা, মান সম্মান, হানাহানি, অনেক কিছু হয়ে যায়। যেমন শনির নক্ষত্র অনুরাধা নক্ষত্রে যদি সূর্যের অবস্থান হয়ে যায়, অনুরাধা নক্ষত্র তো আধ্যাত্মিক, অষ্টম ঘর, অষ্টমের কিন্তু এটা আধ্যাত্মিক বলতে বৃশ্চিক রাশি পড়ে যাচ্ছে কালপুরুষ চক্রে। এখন সূর্য দেখালো বৃশ্চিক রাশিতে, ওই অষ্টম ঘরে যে অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে, তা আধ্যাত্মিক। দণ্ড এর যে মেন সিম্বল, দণ্ডের উপর হাত রেখে যে মুনি ঋষিরা আধ্যাত্মিক পথে চলে, ঈশ্বরের নাম টাম জপ করে, তো সেই জিনিসটাকে বোঝাচ্ছে। কিন্তু অবস্থান করছে আবার পুত্রের নক্ষত্রে, তো এখানটাতে কী হয়ে যাবে, যে ডিস্টেন্স জিনিসটা চলে আসবে, সন্তানের সাথে ডিস্টেন্স চলে আসবে, একটা বৈরাগ্য ভাব চলে আসবে, বিদেশ সংক্রান্ত জিনিসগুলো উঠে চলে আসবে। এগুলো জিনিস তো সেরকম ভালো না। তো যার জন্য সূর্যকে সবসময় বলি রাখতে হয়, মানে আত্মাকে সবসময় বলি রাখতে হবে। এবং এগিয়ে যাওয়ার যে প্রবণতা, সেই জিনিসটা কাটবে কীভাবে, আধ্যাত্মিক পথ দিয়ে। কারণ অনুরাধা নক্ষত্র, রাধামার জন্ম, রাধা গোবিন্দ, যত কৃষ্ণ নাম করা যাবে জীবনে, যত ঈশ্বরের প্রতি নিজেকে এগিয়ে নিয়ে যাবে, তত কিন্তু আবার ভালো প্রভাবও দিবে। তো যাই হোক, এগুলো নিয়ে আলোচনা অন্য একদিন করব। কিন্তু সূর্যকে অবশ্যই 2026-এ বলি করতে হবে এই সিংহ রাশিকে, কারণ সূর্যই কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছুই দেয়। তো সিংহ রাশির ক্ষেত্রে এই যে অবস্থান হচ্ছে গ্রহের, এটা কিন্তু দুপাটে এই মাসে ভাগ করা যেতে পারে। কারণ চতুর্গ্রহী যোগ হয়ে গেছে, তারপর আবার চন্দ্রমাও প্রবেশ, এবং একসময় কিন্তু পাঁচটি গ্রহই কিন্তু ওই ঘরে থাকবে। দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট, এটা হচ্ছে সব থেকে বড় টুইস্ট। এবং সূর্যের সাথে যে গ্রহগুলো অবস্থান করছে, প্রত্যেকটা গ্রহে অস্ত থাকছে, কিন্তু গুরু দ্বারা দৃষ্ট। এবার গুরু যে ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে একাদশ ঘর। গুরু কিন্তু কোনো সময় চাবে না নিজের ঘরটা, যে মূল ত্রিকোণ রাশি, ধনু রাশি, এই রাশিতেই তো দেবগুরু বৃহস্পতি দৃষ্টিটা পড়বে। তো দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, আর নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখবে, তা আবার বক্রী অবস্থা, এমনিতেই চেষ্টা বল বৃদ্ধি, তারপর আবার নিজের নক্ষত্র অবস্থান। তো গুরু কিন্তু চাইবে না যে তার ঘরটা ক্ষতি হোক, যতই হোক গুরু কিন্তু সামলে নেবে। কিন্তু কিছু ক্ষেত্রে আবার এই সিংহ রাশিকে সেই জায়গাগুলো ফেসও করতে হবে। তো যাই হোক, কোন দিক থেকে সাবধান, কোন দিক থেকে বিশেষ লাভ, সব কিছু তুলে দেবো। আবার কি, এই পঞ্চম ঘরে অনেক রকম যোগ তৈরি হচ্ছে, যেমন লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি গেল সূর্য শুক্র আর বুধের, তারপরে বুধাদিত্য যোগ তৈরি গেল, তারপরে শুক্র মঙ্গল জুতি তৈরি হয়ে গেল, সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতি। এবং বছরের যে শুরু,
এই শুরুতেই কিন্তু থাকছে পূর্বাষাঢ়া নক্ষত্র, যেটা শুক্রের নক্ষত্র। শুক্র স্বয়ং নিজের নক্ষত্রে থাকছে, সূর্য শুক্রের নক্ষত্রে, মঙ্গলও থাকছে, আবার বুধ থাকছে কিন্তু কেতুর নক্ষত্রে, যেটা হচ্ছে মূল নক্ষত্র। আর মূল নক্ষত্রের অধিপতি কেতু থাকছে কিন্তু রাশির উপরে, পূর্বা ফাল্গুনী নক্ষত্র। তো নক্ষত্রগুলোও কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছে বছরের শুরুতে। মূল নক্ষত্র কি, মূল জড় শিকড়, যেটা একটা গাছকে আটকে রেখে দেয়। এখানেতে বুধের যেরকম ম্যানেজমেন্ট ক্ষমতা, বুধের স্মরণ শক্তি, বুধের যে একটা কর্মের যে একটা জ্ঞান, সেই জিনিসটা কিন্তু অনেক কাজে দিবে এই সিংহ রাশির ক্ষেত্রে। কারণ সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি, ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি ত্রিকোণে অবস্থান করছে এবং গুরু দ্বারা দৃষ্ট হয়ে গেছে এবং নিজের রাশিকে দেখছে। তাহলে এখানটাতে দেবগুরু বৃহস্পতির সাথে বুধের কিন্তু একটা রাশি পরিবর্তন যোগ তৈরি হয়ে গেল। এবং এই যে চতুর্গ্রহী যোগ, এই যোগের উপর শনির দশম দৃষ্টি থাকছে, আবার কেতুর কিন্তু গুরুবৎ দৃষ্টি থাকছে এবং সর্বোপরি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। সব দিক থেকে একটা ভালো সংকেত পাওয়া যাচ্ছে। তবে গ্রহের যেরকম ভালো ফল থাকে, সেরকম কিন্তু গ্রহের কিন্তু আবার কিছু দিক থেকে সাবধানও থাকতে হয়। তো সিংহ রাশির ক্ষেত্রে সবার প্রথম যদি বলি শরীর স্বাস্থ্য নিয়ে, তাহলে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট খেয়ালও রাখতে হবে সিংহ রাশিকে। সিংহ রাশিকে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, কারণ রাজার সাথে সেনাপতি অনুশাসন জিনিসটাকে বেশি বুঝাচ্ছে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো কিন্তু বিশেষ করে এক্সারসাইজ বিশেষ করে করতে হবে এবং নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং তার সাথে যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা বিশেষভাবে সাবধান শরীর স্বাস্থ্যের দিক থেকে, এবং সন্তানের দিক থেকেও কিন্তু বিশেষভাবে চিন্তার কারণ হতে পারে এই মাসটাতে। অতএব এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান সিংহ রাশির শরীর স্বাস্থ্য। তারপর হচ্ছে যে নিজের পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। বাড়িতে যে বয়স্ক লোক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কাল খেয়াল রাখতে হবে। তো শরীর স্বাস্থ্য বা শিক্ষার জায়গা, গুরুর দৃষ্টি, গুরু নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, লাভের ঘরে অবস্থান, আবার মিথুন রাশিতে অবস্থান করে, মিথুন রাশির অধিপতির সাথে একটা সমসপ্তম যোগ এবং রাশি পরিবর্তন যোগ, এই যে যোগগুলো তৈরি হচ্ছে, তো শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা উচ্চশিক্ষা, যারা প্রশাসন লেভেলের কোনো উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আইএস, আইপিএস আর যত বড় বড় সব রয়েছে সমাজের শিক্ষার জায়গাটা, পিএইচডি থেকে আরম্ভ করে রিসার্চ জাতীয় বিদ্যা থেকে আরম্ভ করে গবেষণা, সমস্ত কিছু ইঞ্জিনিয়ারিং লেভেল থেকে আরম্ভ করে আরও যত রয়েছে শিক্ষার, সেই শিক্ষার জগৎটা কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে সিংহ রাশিকে এই সময়কালে। শিক্ষার জায়গাটা যথেষ্ট গভীর জ্ঞান, ভালো গুরুর সন্ধান পেয়ে যাওয়া, ভালো নলেজ পেয়ে যাওয়া, এগুলো কিন্তু হচ্ছে। এবং যারা দীর্ঘদিন ধরে গবেষণা বা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। ভালো গুরুর সন্ধান পেয়ে যাওয়া, গুরুর আশীর্বাদ পেয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে। যারা সমাজকে শিক্ষাদান দিচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো, মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সিংহ রাশির ক্ষেত্রে। তাহলে শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে মাসের মধ্যভাগ পর্যন্ত। তারপর যখন আবার দ্বিতীয় ভাগে চলে যাবে 12 তারিখের পর থেকে, তো গ্রহগুলো সব পরিবর্তন হতে থাকবে। শুক্র চলে আসবে ষষ্ঠ ঘরে, তারপরে তো চলে আসবে মঙ্গল, সূর্য, আর 17 তারিখে বুধ। এই যে পরিবর্তনটা আবার ষষ্ঠ ঘরে চলে আসবে মাসের মধ্যভাগে, তখন কিন্তু আবার বিষয় কম্পিটিশন লেভেলেও যারা পরীক্ষা বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ষষ্ঠ ঘরে, পঞ্চম ঘরে থাকছে মাসের মধ্যভাগ পর্যন্ত, তারপর যখন ষষ্ঠ ঘর চলে আসবে, ষষ্ঠ ঘরটা তো অনেকে রোগ ঋণ বলে চালিয়ে দেয়, কিন্তু ষষ্ঠ ঘর থেকে অনেক কিছু বিচার হয়। ষষ্ঠ ঘর থেকে কি বিচার হয়, যে নিজেকে নিখার করে নেওয়া, নিজের যে ভুলগুলো সেই ভুলগুলোকে সংশোধন করে নেওয়া, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা সেই জিনিসটা তৈরি হয়ে যাওয়া, বিশ্লেষণ করার ক্ষমতা সেই জিনিসটা তৈরি হয়ে যাওয়া। কারণ ষষ্ঠ ঘরটা এটাই বুঝাচ্ছে, ষষ্ঠ ঘর থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা নিজেকে প্ল্যান তৈরি করা, সেটা কিন্তু বুঝায়। কারণ এটাই হচ্ছে ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর যাদের মজবুত থাকে তারা জীবনে যতই বিপদ আপদে পড়ুক সেই জায়গা থেকে তারা কিন্তু ঘুরে উঠে দাঁড়ায়। এটাই কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে ষষ্ঠ ঘরের মেন জায়গা। তো ষষ্ঠ ঘরে যখন প্রবেশ করবে তখন কিন্তু নিজেদের ভুল সংশোধন করেও কিন্তু এগোতে পারবে। অর্থাৎ শিক্ষার দিকে যে কোনো কম্পিটিশনের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই সিংহ রাশি। এবার ষষ্ঠ ঘর শিক্ষা জায়গা হলো এবার প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু অতটা ভালো নয়। নিজের কথাবার্তা একটা ইগো ভাব এগুলো কিন্তু থাকবে, একটু বেশি আশা উচ্চাকাঙ্ক্ষা এগুলো কিন্তু থাকবে। কারণ পূর্বাষাঢ়া নক্ষত্র কিন্তু সেটাই বলে, মহত্বাকাঙ্ক্ষী বেশি হয়ে যাওয়া, কারোর উপর বেশি এক্সপেক্ট করে নেওয়া, সেটা কিন্তু বুঝাচ্ছে। অতএব সেই জায়গাটা কিন্তু করা উচিত হবে না এই পূর্বাষাঢ়া নক্ষত্র যখন থাকবে। কারণ শুক্র সূর্য মঙ্গল থেকে যাচ্ছে, যেটা না বেশি আশা করে ফেললাম কারোর কাছে যে আমার জন্য আমাকে সেই জিনিসটা সে দিবে। প্রেম ভালোবাসা যায় কিন্তু সেগুলোতেও কিন্তু একটা অশান্তি, কারণ সূর্য মঙ্গল আর শুক্র থাকছে, আর বুধ এখানটাতে নর্মাল ম্যানেজমেন্ট জিনিসটা করবে। তো প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না। দাম্পত্য জীবনে কিছু যদি অশান্তি থাকে সেই অশান্তির কিন্তু আবার নির্মূল হবে। অশান্তির জায়গাটা একটা ভালো নর্মাল পরিবেশ দেখাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে জানুয়ারি মাস। তবে নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান। কথাবার্তায় মানুষের সম্পর্ক তৈরি করে, কথাবার্তায় কিন্তু সম্পর্ক ভেঙে দেয়। কারণ রাহু এখানেতে ভালো অবস্থা, দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পাচ্ছে রাহু, কিন্তু রাহু আর শনি কিন্তু পাপী গ্রহ, এরা কিন্তু পাপ প্রভাব কিছু না কিছু দিবেই। অতএব নিজের যে একটা চিন্তাধারা বা একটা নিজের যে একটা একটুতে ক্রোধ হয়ে যাওয়া, সংসারের দাম্পত্য জীবনসাথীর সাথে কোনো রকম আলাপ আলোচনা না করা, একটা ইগো ভাব, এগুলো করলে কিন্তু আবার অশান্তি হবে সিংহ রাশি। অতএব এদিক থেকে কিন্তু সাবধান।
আর কর্মভাগ্য শত্রু নিয়ে যদি বলি তো এক্সিলেন্স সিংহ রাশির ক্ষেত্রে সব দিক থেকে বিজয়ের পতাকা তুলবে। আর্থিক দিক উন্নত থাকছে, যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকছে, মানে জুতা সেলাই থেকে একদম চণ্ডীপাঠ পর্যন্ত যেই কর্ম করুক সেই কর্ম কিন্তু বিশেষভাবে উন্নতি থাকছে সিংহ রাশির। চারিদিক থেকে অপরচুনিটি অপেক্ষা করছে সিংহ রাশির জন্য জানুয়ারি মাসে। অনেক দিক থেকে অনেক রকম সুযোগ আসতে যাচ্ছে, তবে কি যে সুযোগগুলো আসবে সেই সুযোগগুলোতেও কিন্তু মাথা ঠান্ডা করে করতে হবে। হ্যাঁ, শত্রুরা কিন্তু অবশ্যই ডিস্টার্ব করবে, তা ঠিক, কিন্তু ধৈর্য ধরে সেগুলো সমাধান করতে হবে। একটুতে চটে গেলে পরিকল্পনাহীনভাবে চলা কিন্তু যাবে না, যে কেউ আপনাকে মানে উল্টাপাল্টা কিছু বললো তার জন্য আগেই মাথা গরম করে নেওয়া। কারণ ষষ্ঠ ঘরে যখন যাবে তখন কিন্তু মঙ্গল উচ্চ হয়ে যাচ্ছে, তারপরে সূর্য এখানেতে প্রবেশ করবে, নিজের নক্ষত্র পেয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে বুধ আর শুক্র এখানেতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে দেবে। তো যোগগুলো কিন্তু তৈরি ঠিকই হচ্ছে, কিন্তু যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলোতে কি একটা ইগো ভাব চলে আসবে। কেউ কেউ তো লিখে রেখে দিবে যে আমার সাথে অমুক দিন তুমি এরকম খারাপ ব্যবহার করেছিল, আর তার প্রতিদান স্বরূপ এই, অর্থাৎ ঝুড়ঝামেলা, গন্ডগোল, অশান্তি, এগুলো থেকেও কিন্তু দূরে থাকতে হবে সিংহ রাশিকে। এটা কিন্তু বুঝতে হবে সিংহ রাশি, এটা কিন্তু একদম সব থেকে বলে দিলাম। আর যে কোনো কাগজপত্র তাকে কিন্তু বিশেষ করে গুরুত্ব দিতে হবে। যে কোনো কাগজপত্রে সই সাবুত করতে গেলে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। যে শত্রু বুঝতে পারছেন সে শত্রু, সে আপনার সাথে বন্ধুর মতন এসে মিশছে, তাদের থেকে কিন্তু আবার দূরে থাকতে হবে। কারণ ছল চাতুরির যুগ, কে কোন সময় নিয়ে চলে, কিন্তু সেই জিনিসটাও বুঝতে পারবে সিংহ রাশি। যে আমার সাথে মিশছে সে কিন্তু ভালো ফায়দা নেওয়ার জন্য মিশছে, এটাও বুঝতে পারবে। অতএব যদি বুঝা যখনই শেষ হবে তখনই তাকে দূরে সরিয়ে ফেলো, কিংবা শত্রুর সাথে শত্রুর মতন ভাবেই মিশো, সে যেন না বুঝতে পারে সেইভাবেই মিশো। ও চালাক তো তুমিও চালাক, এরকম ভাবে মিশতে হবে। আর ডকুমেন্টের যে কোনো কাগজপত্রকে সবার প্রথম গুরুত্ব দিতে হবে। কর্মক্ষেত্রে কারোর সাথে কোনো রকম দুর্ব্যবহার করা বা নোংরা ব্যবহার বা ছল চাতুরিগিরি করা এগুলো কিন্তু করা যাবে না, কারণ শরীর কিন্তু ঢাইয়া চলছে। এছাড়া যেই কর্ম করুক সেই কর্মে বিশেষভাবে উন্নতি থাকছে এই এই সিংহ রাশির। কর্মক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, কথাবাচক, মার্কেটিং ফিল্ড, সরকারি বেসরকারি, প্রশাসন লেভেল, সেনাবাহিনী, ডিফেন্স, এমন কোনো কাজ নাই যে উন্নতির জায়গা দেখাচ্ছে না সিংহ রাশির। গুরুর প্রভাব থাকবে, লাভ নিয়ে আসবে চারিদিক থেকে। কিন্তু যেগুলো কথা বললাম এগুলো বিশেষভাবে মনে রাখতে হবে সিংহ রাশিকে। সিংহ রাশি এ সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেব কর্ঘ্য দিবেন, পিতার আশীর্বাদ নেবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। পিতাকে অসম্মান করা মানে নিজের হাতে নিজের ভাগ্যকে নষ্ট করে দেওয়া 2026, এটাও মনে রাখবেন। এবং তার সাথে বাড়িতে সূর্যযন্ত্র অবশ্যই স্থাপন করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।